আজকে আপনাদের মধ্যে নিয়ে চলে এলাম কাঁঠালের আটি। এই কাঁঠালের আটিগুলা দেখেন কত পরিপুক্ত আর কত দানাদার। এই যে এগুলা দেখাচ্ছি, এই কাঁঠালের বিচিগুলা, এই কাঁঠালের আটিগুলা অনেক পরিপুক্ত হয়ে গিয়েছে। এগুলা কাঁঠালের মধ্যেই অঙ্কুর গজিয়ে যায়। আর দেখুন প্রত্যেকটার মধ্যে অঙ্কুর গজিয়ে গিয়েছে। আর এই যে এই কাঁঠালের বিচিগুলা, এগুলা ভ্যানের থেকে কেনা কাঁঠাল। এই কেনা কাঁঠালের বিচিগুলা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এগুলো রাখতে পারি না। আমি রাখতে পারি না, এগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর পরিপক্ত কাঁঠালের আটি যেগুলো থাকে ওগুলো নষ্ট হয় না, ওগুলো 1 বছর ধরে সংরক্ষণ করে রাখা যায়। আমি এখন সবগুলো কাঁঠালের আটিগুলা মুখ কেটে কেটে নেব। মুখ কেটে নিলে বাছতে সুবিধা। এই যে প্রত্যেকটা কাঁঠালের আটি আমি মুখ কেটে নিয়েছি। এখন আমি এগুলা বেছে নিব। কাঁঠালের আটি কিভাবে বাছতে হয় দেখুন। এই যে এভাবে আমি সবগুলো কাঁঠালের আটি বেছে নেব। তারপরে আমি পানির মধ্যে সারা রাত ধরে ভিজায়ে রাখবো। পরের দিন সকালবেলা উঠে আমি ধারালো পাটার মধ্যে আমি এগুলো ঘষে নেব। দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এগুলো আলতোভাবে একটু ধরলেই হাতের সাথে উঠে চলে আসছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। গ্রামে এগুলো বড় বড় নান্দার মধ্যে এগুলা পরিষ্কার করে। দেখুন কত সুন্দরভাবে ধরলেই এই লাল খোসাটা চলে আসছে। কত সহজে এটা অনেক 7-8 ঘন্টা ধরে ভিজায়ে রাখবেন। যতক্ষণ ভিজায়ে রাখবেন, যত বেশিক্ষণ ভিজায়ে রাখবেন, ততই এই খোসাটা নরম হয়ে অটোমেটিক উঠে যাবে। কারণ কাঁঠালের আটির মধ্যে এই লাল খোসাটা থাকলে দেখতে ভালো লাগে না, আর কালো একটা রং চলে আসে। রান্না করলেও, ভর্তা করলেও একটা কালো রং চলে আসে, তখন দেখতে ভালো লাগে না। তাই এই আটিগুলো পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দেওয়াটাই ভালো। এই যে আমি পুটলা করে রাখছি, ফ্রিজে ডিপে রেখে দেব, 1 বছর সংরক্ষণ করে খেতে পারবো। আর এই যে কাঁঠালের আটি এগুলো আবার কিছুটা নিয়ে নিলাম রান্না করার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে দিন। আর আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকার বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না, আশা করি তারাও অনেক ভালো আছেন। আল্লাহ হাফেজ।